Hello lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel. Hope you all are doing well. তো আজকে আমি আবার আরেকটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা খুবই টেস্টি আর একটা ডিফারেন্ট টাইপের আচার। নর্মালি চিনি দিয়ে একদম মিষ্টি মোরব্বা তো আমরা সবাই খাই, কিন্তু আজকে আমরা অনেক ডিফারেন্টভাবে একটা মোরব্বা তৈরি করব, সেটা অনেক আচারি টাইপের হবে, মানে মশালা টাইপের হবে আর কি। আর অনেকেই আছে মোরব্বাটা বেশি মিষ্টি দেখে পছন্দ করে না, তারপর আবার মিষ্টি আচারগুলো পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর এটা আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন, আপনাদের সবার কাছে আশা করি অনেক ভালো লাগবে, কারণ এটা আসলে অনেক টেস্টি হয়। তো তার জন্য ফার্স্টেই আমাদের লাগছে আম। তো এখানে আমরা যতগুলো তৈরি করব সে অনুযায়ী আমটা নিয়ে নিয়েছি। তো এখন আমগুলোকে সুন্দর করে ধুয়ে আর কি এখন এগুলোকে সুন্দর করে ছিলে নেওয়া হচ্ছে, খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে আমরা কাটা শুরু করব। আর মোরব্বার জন্য এরকম কাঁচা টাইপের আমগুলাই নিতে হবে। সো আপনাদের কাছে যদি এখনও এরকম কাঁচা টাইপের আমটা থেকে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে এটা এখনই তৈরি করে ফেলুন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর এই আচারটাও আমরা গ্রামে গিয়ে তারপর তৈরি করেছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কথা বলতে বলতে এখানে প্রায় সবগুলো আমই একদম খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এটা কত সুন্দর লাগছে তাই না? তো এখন এগুলোকে মোরব্বার শেপে কেটে নেওয়া হবে। নর্মাল মোরব্বার জন্য যেভাবে আমটাকে কাটা হয় আমরা ওভাবেই কাটবো, কোনো অন্যভাবে কাটবো না, একদম মাঝখান থেকে জাস্ট একবার কেটে নিলে মোরব্বার মতো কাটা হয়ে যাবে আর কি। তো মোরব্বার জন্য কীভাবে কাটি তো সবাই জানেন, তো এটার অত দেখানোর কিছু নেই। এই যে আমরা এখানে অলরেডি কেটে ফেলেছি। তো এই যে আমটাকে সুন্দর করে কাটা হয়ে গিয়েছে, সবগুলোকেই সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখানে আমরা এর মধ্যে লবণ দিয়ে এটাকে ভালোভাবে টস করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পিসের মধ্যে আর কি সুন্দর করে লেগে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে লবণটা দিয়ে আমটাকে আর কি লবণের সাথে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে, বা লবণটা দিয়ে ভালোভাবে আর কি মিক্স করে নিচ্ছে। তো লবণটা দিলে আমের ভিতরের যেই পানিটা সেটা দেখবেন কিছুক্ষণ রাখলেই আস্তে আস্তে পানিটা বের হয়ে যাবে। তো এই জন্য আমরা এটার মধ্যে লবণটা ভালোভাবে টস করে তারপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই যে কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমের পানি বেরিয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজটা হচ্ছে আমটাকে সুন্দর করে কেচে নেওয়া বলতে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এভাবে করে আর কি ছিদ্র ছিদ্র করে দিতে হবে। আর যেহেতু মোরব্বা তৈরি করছি তো আমরা আমটাকে খুব ভালোভাবেই কেচে নিব, একদম সম্পূর্ণ মানে পিসটা পুরাটা একদম কাঁটা চামচের সাহায্যে একদম গুঁতে 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 সুন্দর করে কেচে নিতে হবে। আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন যে আমরা এটাকে কত ভালোভাবে আর কি কেচে নিচ্ছি। তারপর আমরা এতে পানি দিয়ে এটাকে ভালোভাবে আর কি প্রত্যেকটা পিস ধুয়ে নিব যাতে আমাদের লবণের যে ইয়াটা সেটা চলে যায়। তারপর আমরা এখান থেকে আবার একটা পিস করে একদম প্রেস করে করে এখান থেকে উঠিয়ে নিব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত ভালোভাবে এটা কেচে নেওয়া হয়েছে। তো এখন প্রত্যেকটা পিস আর কি পানি থেকে আবারও একদম প্রেস করে করে পানিটা ঝরিয়ে আমাদের পানিটা সোক করে নিতে হবে। আর আপনাদের যদি এই কাঁচাটা ভালো হয় তাহলে আমের আচার যেটা সেটাও খেতে খুবই টেস্টি হবে। একদম কি বলবো, মানে সম্পূর্ণ পিস একটা আপনি খেলে একদম পুরো ভালো একটা ফ্লেভার পাবেন। আর যদি আপনাদের কাঁচাটা ঠিক মতো হয় তাহলে দেখবেন যে আমটা এমনি টিপ দিলে পানি সব বেরিয়ে যাচ্ছে। তারপরেও আমরা এটাকে প্রত্যেকটা পিস আবার ভালোভাবে ধুয়ে নিব। তারপর আমাদেরকে এটা আরও কয়েকবারও ধুয়ে নিতে হবে। তো এটাকে আমরা আবার ধোয়ার জন্য আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিব চুন, মানে পানির সাথে আর কি চুন মিক্স করে নিব। চুনটা মিক্স করে এই পানির মধ্যেও আমরা একবার আমাদের এই আমটাকে ধুয়ে নিব।
ধুয়ে নিব বলতে কিছুক্ষণ ভিজিয়ে তারপর এটাকে আবারও প্রেস করে করে এর থেকে পানিটা ঝরিয়ে নিব। তো এখন আমরা আবার এই পানি থেকে এই যে আমরা কিছুক্ষণ, আপনারা দেখতেই পেয়েছেন এটার মধ্যে ধুয়ে নিয়েছি বা এই পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়েছি, এবার এর থেকে আবারও আমরা এটা প্রেস করে করে পানিটা বের করে তারপর এটাকে উঠিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের আমের এক একটা পিস একদম জালি জালি করে ফেলেছি। তো আমাদের এটাকে আবারও ধুতে হবে বলতে আমরা আবারও পানি নিয়ে এবার এই পানির মধ্যে আমরা দিয়ে দিব ফিটকারি দিয়ে তারপর আমরা এই পানির মধ্যেও আমাদের আমটাকে কিছুক্ষণ ভিজিয়ে তারপর এটা পানিটা প্রেস করে উঠিয়ে নিব। তারপর আমরা আবার এটাকে একদম নর্মাল পরিষ্কার পানি সেটা দিয়ে এটাকে আবারও ধুয়ে তারপর এটাকে আবারও একদম প্রেস করে করে একদম পানিটা ঝরিয়ে একদম কি বলবো, যাতে আমাদের আমের এক একটা পিসের মধ্যে কোনো পানি না থাকে এমনভাবে আমরা এটা থেকে আমাদের আমের পিসগুলোকে উঠিয়ে নিব। মানে প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকবার ধোয়ার পর আমরা এটা একদম ভালোভাবে পানিটা বের করে ফেলবো। আর এখন লাস্টবারের সময় তো আমরা এটাকে খুবই ভালোভাবে করতে হবে যাতে আমাদের আমের মধ্যে কোনো পানি না থাকে। আর বলেছিলাম না আমরা এই আমের আচারটা গ্রামে গিয়ে তারপর তৈরি করেছি। তো এই যে আমরা গ্রামে একদম মাটির চুলায়, একদম লাকড়ির চুলায় আমরা এই আচারটা তৈরি করব। এই যে চুলায় আম্মু পাতিল বসিয়ে দিয়েছে, তারপর এখন আগুনটা ধরিয়ে নিচ্ছে। নর্মালি মাটির চুলার মধ্যে সবচেয়ে কষ্টকর কাজই মনে হয় এই আগুন ধরানো, তারপরে এই গরমের মধ্যে আর কি রান্না করা, তারপর আবার এক্সট্রা লাকড়ি দিয়ে দিয়েছে। তো আগুন ধরানো হয়ে গেলে আর কি এখন আমরা চুলায় আমাদের পাতিলটা আগেই বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটাকে আমরা সুন্দর করে টেলে নিব কিছুক্ষণ আর কি। আমরা এই চুলার মধ্যে কোনো কিছু ছাড়া এটাকে এইভাবেই টেলে নিব। তো এই যে পাঁচফোড়নটা টালা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এটা একদম মুচমুচে হয়ে টাইপের আসলেই আর কি আমরা এটাকে নামিয়ে নিব। এই পাঁচফোড়নটাকে আবার আমাদের গুঁড়া করতে হবে, সেটা আমরা পরে করব, মানে এটা বেটে আমরা করে নিব। তারপর আমরা পাঁচফোড়নটা উঠিয়ে চুলায় আমরা দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও আমরা একটু ভালোভাবে টেলে নিব, মানে শুকনো মরিচটা একদম মুচমুচে আসা পর্যন্ত আর কি আমরা এটাকে এইভাবেই টেলে নিব। আর এখানে আমরা কিছু রসুন নিয়েছি একদম ক্লিন করে, এটাকেও আমাদের বেটে নিতে হবে। এগুলো সব হচ্ছে আর কি আমাদের আচার তৈরি করার আগের প্রিপারেশন। তো এই যে মরিচটাকেও আমরা বেশ কিছুক্ষণ ধরে একদম সুন্দর করে টেলে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এটাকেও আমরা নামিয়ে নিব। তো সব কিছু টেলে নেওয়ার পর এখন এখানে আমরা বাটতে চলে এসেছি। আমরা এখানে যেহেতু গ্রামের পরিবেশে তৈরি করছি তাই আমরা ব্লেন্ডার টেন্ডার এগুলো ব্যবহার করিনি, আমরা এখানে পাটার মধ্যে এটাকে বেটে নিব। তো ফার্স্টে আমরা আমাদের যেই পাঁচফোড়নটা আমরা টেলে রেখেছিলাম সেটাকে সুন্দর করে গুঁড়া করে নিব। পাঁচফোড়নের যে গুঁড়াটা, যে পাউডারটা, সেটা আমরা আমাদের আচারের মধ্যে ব্যবহার করব। এই যে আমাদের পাঁচফোড়নটাকে পাউডার করা হয়ে গিয়েছে, এখন এটা আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমরা আমাদের যে শুকনো মরিচটা সেটাকেও আমরা একটু কি বলবো, এটা একটু চিলি ফ্লেক্স টাইপের করে নিব আর কি। একদম বেশি বেটে ফেলার দরকার নেই, এরকম একটু আধা ভাঙা টাইপের করে নিব। তো শুকনো মরিচটা করে এখন আমরা রসুনটা বেটে নিব। আমরা এখানে রসুন বাটা ব্যবহার করব।
আর রসুন বাটার মধ্যে আমরা কোনো পানি ব্যবহার করব না, এটাকে পানি ছাড়া এইভাবেই বেটে নেব। যেহেতু আচার অনেক দিন রেখে একটা খাওয়ার জিনিস, তাই এটার মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার না করাটাই ভালো। আমরা কোনো পানি ব্যবহার করছি না। তো এই যে আমাদের রসুনটাও বাটা হয়ে গিয়েছে, মানে আমাদের সব প্রিপারেশনই প্রায় ডান। এখন আমরা আমাদের মেইন আচারটা রান্না করতে চলে যাব, আচারটা তৈরি করতে চলে যাব। তার জন্য আমরা আবারও চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যেই আমাদের আচারটা হবে। তারপর আমরা ফার্স্টেই এতে দিয়ে দিব আমাদের যে রসুন বাটাটা করেছিলাম সেই রসুন বাটা। এই রসুন বাটাটা দিয়ে এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে তারপর আমরা এতে আরও কিছু অ্যাড করব। তো রসুনটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তারপর আমরা এতে যে চিলি ফ্লেক্সটা ছিল সেটা আমরা দিয়ে দিব। তারপর আমরা এতে আমাদের যে পাঁচফোড়নের গুঁড়াটা আছে সেটা থেকে কিছু দিয়ে দিব। মানে এখন আমরা আস্তে আস্তে সবগুলো উপকরণ অ্যাড করতে থাকবো আর কি। তারপর আমরা এতে আস্তে আস্তে সুগারটা অ্যাড করব। সুগারটার পরিমাণ আপনারা বুঝে অ্যাড করবেন। তো আমরাও এখানে আমাদের আমের পরিমাণ অনুযায়ী সুগারটা সুন্দর করে অ্যাড করে দিচ্ছি। তো চিনিটাকে দিয়ে এটাকে আপনারা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একদম বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো আর কি, কারণ চিনিটাও আমাদের সুন্দর করে গলাতে হবে। তো চিনিটাকে নাড়তে নাড়তে আমরা এতে অ্যাড করে দিব ভিনেগার, হোয়াইট ভিনেগারটা যেটা সেটা অ্যাড করে দিব। আমরা এখানে চায়ের কাপের 1 কাপের মতো নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেই পরিমাণটা বুঝতে পারছেন। তারপর আমরা এটাকে আবারও নাড়তে থাকবো। আবারও এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তো এবার লবণটা অ্যাড করার পর এখন আমরা এটাকে নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে নাড়বো। আমাদের আস্তে আস্তে দেখবেন চিনিটাও গলে যাচ্ছে। মানে আমাদের আমটা দেওয়ার আগে সব কিছু ভালোভাবে একটু মানে মিক্স করে নিতে হবে। তো সব কিছুকে ভালোভাবে বেশ কিছু ধরে একটু নেড়ে তারপর আমরা এতে আমাদের যে আমটা সেটা অ্যাড করে দিব। আমটা অ্যাড করে এবারে আমটাকে ভালোভাবে পাকানোর পালা আর কি। এবারে আমটাকে একদম ভালোভাবে আমাদের মশলা মানে চিনি যত কিছু আছে সব কিছুর সাথে আমরা আমটাকে ভালোভাবে একদম মিক্স করে নেব। এবারে আমটাকে নাড়তে নাড়তে আস্তে আস্তে আম এই সব কিছু একদম ভালোভাবে একদম অ্যাবজর্ব করে নিবে আর কি। আর আমাদের যেই পানিটা চিনি সেটাও আস্তে আস্তে দেখবেন কমে যাবে, আস্তে আস্তে আরও শুকিয়ে যাবে। মানে যেভাবে আমরা আচার তৈরি করে আর কি সেরকম হয়ে যাবে। এই আচারটা সবাই একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার কাছে এটা অনেক ভালো লাগবে, কারণ এটা অনেক মজা। আর আমরা নর্মাল যে মোরব্বাটা খাই সেটা থেকে টেস্টটা অনেক ডিফারেন্ট। একদম মোরব্বার মতো মিষ্টি আছে, তারপর আবার এরকম আচারের বিভিন্ন মশলা আছে। তো সব কিছু মিলিয়ে আচারটা কিন্তু অনেক মজা। আপনারা নিশ্চয়ই আমার কথা শুনেই বুঝতে পারছেন। ছাড়া দরজার হাতল চেপে চট করে মুছেরে দিয়ে আমাকে দেখে বলো যাবে নাকি নিয়ে যাব তাকে সাথে। ও হো হো খপ করে আমার হাতটা ধরে। তবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে নাড়তে আমাদের আচারটা অনেকটাই হয়ে এসেছে। কিন্তু আচারটা হতে হতে এদিকে চলে এসেছে লিচু। তো আমরা এখানে আচারটা হতে হতে মাঝখানে এটা নাড়তে নাড়তে এখানে আমরা লিচু খাচ্ছিলাম। আল্লাহ, এগুলো তো টসটসে ছিল। নর্মালি লিচু আমার অনেক ভালো লাগে, এটা তো টসটসে আর তো মিষ্টি ছিল, মানে অনেক টেস্টি ছিল আর কি।
তো আমরা আচার করার মাঝখানে এখানে পাকঘরে বসেই আমরা এই লিচুগুলো খাচ্ছিলাম। অলমোস্ট অর্ধেকটাই আমরা এক বসায় শেষ করে ফেলেছি। আর এই লিচু খেতে খেতে এদিকে আমাদের আচারটাও প্রায় হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার বেশিরভাগ যেই চিনি বা যে মিশ্রণটা সেটা আমাদের আমটা একদম ভালোভাবে চুষে নিয়েছে। তারপর আবার চিনির পানিটাও কমে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের আচারটা প্রায় রেডি। তো এটাকে উঠানোর আগে আমরা এতে আরও একবার আমাদের যে আচারের মশলাটা সেটা দিয়ে দিব। সেটা দিয়ে এটাকে আমরা আবারও একটু মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ এটাকে একটু চুলায় রেখে তারপর আমরা এটাকে নামিয়ে নিব। আচারটা কিন্তু দেখতেও খুবই টেস্টি লাগছে। আপনাদের কাছে কি লাগছে? যদি লেগে থাকে তাহলে কিন্তু এখনই তৈরি করে ফেলতে হবে। তো এই যে আমাদের আচারটা প্রায় রেডি, আমরা এটাকে এখন নামিয়ে নিব। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন আর এরকম আর নতুন নতুন রেসিপি পেতে, যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো আচারটা তো রেডি। এবার এটাকে বয়ামের মধ্যে নিয়ে খাবেন মাসের পর মাস, কোনো সমস্যা নেই, এটা নষ্ট হবে না। আপনারা ঝোল যত কম রাখবেন, যত শুকিয়ে ফেলবেন, আচারটা ততই ভালো থাকবে। তো এই যে আমাদের আচারটা, উফ, দেখতে কি যে লোভনীয় হয়েছে, তাই না? আর আমি এর আগেও আরও কয়েকটা আচারের রেসিপি দিয়েছি, আপনারা যারা এখনও দেখেনি অবশ্যই দেখে নেবেন। সেগুলো অনেক মজার মজার আচার, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।